মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে জেলে ঢোকানোর হুঁশিয়ারি শুভেন্দুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কদর্য ভাষায় এই হুঁশিয়ারি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার পুরুলিয়ার বেলকুড়ি সাধু আশ্রম মোড়ের কাছে একটি মাঠে আয়োজিত দলীয় প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোর সমর্থনে জনসভার শেষে সংবাদ মাধ্যমের কাছে কার্যত সরাসরি হুঁশিয়ারি দেন তিনি। মেদিনীপুরে একটি সভায় নাম না করে শুভেন্দুকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পূর্ব মেদিনীপুরে স্কুল শিক্ষায় সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে কার জন্য? আমিও সব খবর রাখি। কিসের বিনিময়ে চাকরি হয়েছে আমি বলছি, কারো চাকরি আমি যেতে দেব না। তিনি আরো বলেন, সবথেকে বেশি খেয়েছে পার্টির থেকে, নিজে ধরা পড়ার ভয়ে কোর্ট গিয়েছে, চাকরি আটকাচ্ছে। গদ্দারি এখানে সবথেকে বেশি খেয়েছে, সবথেকে বেশি দুর্নীতি করেছে। এরই জবাবে বিধ্বংসী রূপ নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পুরুলিয়ায় বিজেপির জনসভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার নাম ধরতে সাহস নেই ওনার, আমার কাছে হেরেছে। আমি ওকে যে টাইটটা দিয়েছি বাকিটা জেলে ঢোকাবো ওকে, ও ব্যাগ গোছাক। আমি প্রমাণ দিয়ে বলেছি 5ই মে 2022 অতিরিক্ত শূন্য পদ আপনি তৈরি করেছেন চাকরিগুলো বেচার জন্য। যারা যারা ভুয়ো চাকরি পেয়েছেন তাদের কাস্টাডিতে নিয়ে যারা যারা তৃণমূলের লোককে টাকা দিয়েছে, বিশেষ করে ভাইপো এবং তার কোম্পানি, যারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে পাশ করেছেন তারা পুনরায় চাকরিতে যোগ দেওয়ানো উচিত। আর যারা দুর্নীতি করেছে তাদের জিজ্ঞাসাবাদ করে যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা হওয়া উচিত। এদিন শুভেন্দু জোর গলায় বলেন, উনি আমার কাছে হেরেছেন, আমি হিন্দুদের ভোটে জিতেছি। উনি প্রমাণ করে দিন না। প্রথমত নাম ধরতে সাহস নেই উনার, উনি একটা কাওয়াড় কাপুরুষ। আমার কাছে হেরেছে এবং ওকে যে টাইটটা আমি দিয়েছি বাকিটা জেলে ঢোকাবো ওকে, ও ব্যাগ গুছাক, জেলে ঢোকাবো ওকে। ও নাম ধরে বলতে বলবেন আর প্রমাণ দিয়ে বলতে বলবেন। আমি তো বলছি, আমি প্রমাণ দিয়ে বলছি, আমি ক্যাবিনেটের নোট দেখিয়ে বলেছি 5ই মে 2022 অতিরিক্ত শূন্য পদ আপনি তৈরি করেছেন এই চাকরিগুলো বেচার জন্য। এই যে भुआ चाकरी को लिस्ट दे दिया आज कमीशन ने, निर्वाचन कमीशन 6,500 जो भुआ नौकरी मिला उसको कस्टडी में लेकर जो टीएमसी लीडर रुपया लिया है, खास करके भातीजा एंड कंपनी, उसको अंदर करना चाहिए। आज जिसको मेरिट, जैसे मेरिट से जो लोग को मेरिटोरियस है, जो लोग साफ तरीके से अपना नौकरी मिला, जिनको एकेडमिक करियर से, रिटिन OMR से, उसको नौकरी में बहाल हो जाना चाहिए। दूध का दूध, पानी का पानी अलग हो जाना चाहिए। और जो फर्जी करके नौकरी मिला उसको तुरंत अरेस्ट करके किसको रुपया दिया, रुपया कौन लिया, सब लोग को छानबीन होना चाहिए। দাদা, অতিরিক্ত এই যে নিয়োগ, সেটা কি অযোগ্যদের রেগুলারাইজ করার জন্য মমতা ব্যানার্জি করেছেন 5ই মে 2022। আর চিৎকার করেন জেলার চাকরি, জেলার চাকরি। উনি সব জায়গায় ডিপিএসসি তুলেছেন। 13 সালে প্রতিটা জেলায় ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিল ছিল, জেলার লোকেরা জেলার শূন্যস্থানে নিয়োগ হতো। উনি মোটা পার্থকে দিয়ে এটা করিয়েছেন। আর উনি যেগুলো আমার বিরুদ্ধে বলছেন, প্রথম কথা, যেদিন নাম বলবে সেদিন মমতা ব্যানার্জিকে আমি বুঝিয়ে দিব আমি কি জিনিস। 11 সালের আগে কেউ বসতে দিত না। নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুসরণ, সব মিটিং গিয়ে কাঁথি দীঘা তমলুকে করত। বলছে আন্দোলনের সময় ওর উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে 21 সালে। ওই মিথ্যাবাদী মমতা ব্যানার্জিকে উত্তর নন্দীগ্রাম দিয়ে দিয়েছে। ওই একই ভাঙা রেকর্ড ও বাজিয়েছিল 21 সালে। 1956 ভোটে হেরেছে। 65,000 মুসলমান ভোট, সব মুসলমান ভোটও পাওয়ার পরেও আমাকে হিন্দুরা জিতিয়েছে। সব হিন্দু আমাকে ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউ।